গত 18ই ডিসেম্বর দমদমের বুকে অনুষ্ঠিত হতে চলেছে সারা বাংলাব্যাপী একান্ত নাট্য প্রতিযোগিতা, যার নাম মুক্তধারা। দক্ষিণ দমদম পৌরসভার 9 এবং 10 নম্বর ওয়ার্ডের পৌর পিতামাতা সুরজিৎ রায়চৌধুরী এবং রীতা রায়চৌধুরীর তত্ত্বাবধানে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে দমদমের মতিঝিল ওল্ড কোয়ার্টার্সে। এই নাট্য প্রতিযোগিতার মঞ্চের নাম রাখা হয়েছে শ্রদ্ধেয় মনোজ মিত্র মঞ্চ। থিয়েটার এবং চলচ্চিত্র জগতে একজন নেতৃস্থানীয় ব্যক্তিত্ব ছিলেন। তার অবদান আমাদের জীবনে অপরিসীম। সেই বিখ্যাত অভিনেতা, পরিচালক ও নাট্যকার বঙ্গবিভূষণ মনোজ মিত্রকে শ্রদ্ধা জানিয়ে এই মঞ্চের নাম রাখা হয়েছে। যিনি পুরো নাট্য প্রতিযোগিতা পরিকল্পনা করেছেন তিনি হলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ও বিধায়ক ব্রাত্য বসু। সকলের একান্ত প্রচেষ্টায় মুক্তধারা এই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে দমদমের উপরে। 18ই ডিসেম্বর থেকে 22শে ডিসেম্বর পর্যন্ত সন্ধ্যে 6টা থেকে চলবে এই নাট্য প্রতিযোগিতা। অনুষ্ঠান সুরজিৎ রায়চৌধুরী এবং রীতা রায়চৌধুরী এত সুষ্ঠু, নিখুঁত এবং সুচারুভাবে এখানে আনতে পেরেছেন এবং দমদম এখন প্রায় একটা কালচারাল হাব তৈরি হয়ে গেছে। তা আমাদের এখন মুক্তধারা এই সাংস্কৃতিক যে আঙিনা, তার একটা গুরুত্বপূর্ণ মুকুট। এই মুকুটের অধিকারী আমি বলবো, এই মুকুট তৈরি করলেন সুরজিৎ এবং রীতার। তারা স্বামী স্ত্রী, কিন্তু তারা দুজনে মিলে যুগ্মধারা, এবং এই যুগ্মধারা আমাদের মুক্তধারা তৈরি করেছে। কে বলেছে? আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যত পুরনো নাট্যশিল্পী এবং যাত্রা শিল্পী, ছৌ শিল্পী, তাদের সকলকে ভাতা দেন, স্বীকৃতি দেন, সম্মান দেন। আমাদের সময় যেভাবে শিল্পকলাকে যেভাবে মুখ্যমন্ত্রী সম্মান দিয়েছেন, সেটা একটা অভিনব একটা ঘটনা। এটা কোনো রাজ্যে হয়েছে বলে আমি শুনিনি। এগুলো আপনারা বলার জন্য বলেন, সে বলুন, আমরা উত্তর দেব। আমার তো খুব খুশি। আমার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, ওনার উদ্যোগে এটা হচ্ছে। আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই, প্রণাম জানাই। আমরা সবাইকেই একটা সুন্দর মুহূর্ত, একটা সন্ধে আমরা দিতে পারছি। এর জন্য আমার প্রত্যেকটা ওয়ার্ডের মানুষ এসছে, প্রত্যেকটা পৌরপ্রতিনিধিরা এসছেন, সবাই এসছেন। এর জন্য আমি খুব খুশি। আমি সবার কাছে কৃতজ্ঞ। আর মানুষকে আমি আনন্দ দিতে পারছি, এটাই আমার কাছে খুশি। ওইটা তো একটা কমন ব্যাপার, সব জায়গায় স্পোর্টস, খেলা, খাওয়া দাওয়া, এটা তো কমন ব্যাপার। কিন্তু আমরা সবসময় আমরা চাই একটা নতুন কিছু করব, নতুন কিছু একটা মানুষের মধ্যে একটা আমাদের ভাবনার থেকে এটা। আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই যে আপনারা সকলে উপস্থিত হয়েছে। আপনাদের মাধ্যমে আজকে প্রথম দিন, আপনারা আরও বেশি করে প্রচার করুন, যাতে মানুষ যারা এখনও জানতে পারেনি বা ঘরে বসে আছে, আপনাদের মাধ্যমে আরও মানুষ এই কয়েকদিন এখানে ভিড় জমা। এমন ভিড় হয় যেন আমাদের প্যান্ডেলের ব্যারিকেড খুলে দিতে হয়, যেন এরম ভিড় হোক, তবে আমাদের এই অনুষ্ঠান করা বা আপনাদের আসা সার্থকতা পাবে। রোজ কটা করে আর কটা থেকে কটা অবধি নাটক হচ্ছে? রোজ 2টো করে নাটক। 6টার সময় শুরু হবে। কোনো নাটক 1 ঘন্টা, কোনো নাটক 1.25 ঘন্টা, কোনো নাটক 50 মিনিট, এইভাবে। এদের কি পুরস্কার দেওয়া হচ্ছে? এদের মোমেন্টো এবং আর্থিক পুরস্কার দেওয়া হয়। আগামী আর কি পদক্ষেপ রয়েছে? মানে যেরকম নাট্যমেলা করলেন, এখানে প্রচুর কিছু হয় দক্ষিণ দমদমে, আপনার উদ্যোগে আর আমার উদ্যোগে এরপরে আছে খোলা হওয়া সঙ্গীত অনুষ্ঠান। আর পরের বছর যারা নাটক করতে চায়, এই নাট্য প্রতিযোগিতা ভাগ নিতে চায়, তারা কীভাবে যোগাযোগ করবে? তারা মন্ত্রী মহাশয়ের সাথে যোগাযোগ করবেন, বিধায়ক মহাশয়ের সাথে, কারণ এই নাটকের দলগুলো তিনিই সিলেক্ট করেন। অতএব সেখান থেকেই সিগন্যালটা নিতে। সবার উদ্দেশ্যে কী বার্তা দেবে? সবার উদ্দেশ্যে আপনারা এসছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আমাদের প্যান্ডেলের ব্যারিকেড যেন খুলতে হয়, এই বার্তা আপনাদের মাধ্যমে আমরা এই সাহায্য সহযোগিতা চাই। ফেরো রিপোর্ট, চ্যানেল 10।